একটা খুবই মজাদার ড্রাই সবজি রেসিপি নিয়ে চলে এলাম, যা আলু আর গ্রিন ক্যাপসিকামের অ্যামেজিং কম্বিনেশনে তৈরি এক ডিলিশিয়াস শুকনো সবজির জন্য এটা দারুণ যায় ফর লাঞ্চ বক্স। নমস্কার বন্ধুরা, অনেক কম্বাতে তোমাদের স্বাগত। তাহলে রেসিপিটা শুরু করা যাক। 6টা বড় আকারের আলুকে 4টে টুকরো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন সেই আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এখানে রয়েছে সেদ্ধ করে রাখা 100 গ্রাম সয়াবিন। আলুর খোসা ছাড়ানো শেষ, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। একঘেয়েমি সবজি খেতে ভালো লাগছে না? মুখের স্বাদ বদলাতে চাইছো? তোমাদের জন্য এই রেসিপিটা। সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে অর্ধেক করে নিচ্ছে। সব কাটাকাটি শেষ, এবার চলো রান্নাতে। গ্যাসে কড়াইটা বসে গেছে, এবার দেখতে থাকি সবজিটা কিভাবে হচ্ছে। তোমরা এক ঝলক দেখে নিলে উপকরণগুলো, পরে যখন দেওয়া হবে তখন ভালো করে দেখে নিও। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 5 চামচ সাদা তেল দিয়ে দিল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা সেদ্ধ আলুগুলো। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখা হয়েছে। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে দিল 1 চামচ নুন দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজা শেষ, এবার নামিয়ে নিল। আবার কড়াইটাকে বসিয়ে ওর মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিল সেদ্ধ করা সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা লালচে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছে। আলু আর সয়াবিনগুলোকে তেলে ভাজা হয়ে গেছে, এবার দেখে নি কি করে। আবার কড়াইটাকে বসানো হয়েছে, ওর মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দিল। ওর মধ্যে দিল 1/2 চামচ নুন। হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিল। আলু, ক্যাপসিকাম আর সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার চলো দেখে নিই পরের স্টেপটা। কড়াইটা গরম হলে ওর মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিল। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখানে 2টো পেঁয়াজ কাটা আছে। আমি পছন্দ করি পরোটার সাথে, তবে এটা রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সঙ্গেও দারুণ লাগে। পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিল। এখানে আলু, ক্যাপসিকাম এগুলোর মধ্যে যেহেতু নুন দেওয়া হয়েছিল, তাই এখানে নুনটা কম দেওয়া হয়েছে। তোমরা যেমন নুন খাবে সেইভাবে নুনটা অ্যাড করবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিল। টমেটোগুলো দেওয়ার পর 2খানা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিল 1 চিমটি নুন। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। টমেটোগুলো অনেকটাই মজে গেছে, এবার যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো এক এক করে দিতে হবে। প্রথমে দিল আলুগুলো। তোমরা যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো না, তারা একবার এইভাবে খেয়ে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগছে। আলুগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল ক্যাপসিকামগুলো। তারপর আবার একটু ভেজে নিয়ে দিল ভেজে রাখা সয়াবিনগুলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখা হয়েছে। অ্যাড হলো ধনেপাতা। এবার ভালো করে নেড়েচেড়ে ওকে কষিয়ে নেওয়া হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে সিমে রাখা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু কোনো জল দেওয়া হয়নি। জিনিসটা হবে শুকনো অথচ নরম আর মাখা।
এখানে হাতে করে সামান্য জল ছড়িয়ে দিল। আবার একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিল 1 চামচ চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে। তোমরা যদি চিনি খেতে না চাও নাও দিতে পারো। চিনিটা দিয়ে একটু কষিয়ে ওকে ঢেকে দিল। আমরা আবার 10 মিনিট পর ফেরত এলাম। সামনে থেকে দেখাচ্ছি, দেখো জিনিসটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নিচ্ছে। আলু ক্যাপসিকামের এই চটপটি সবজি কিন্তু রেডি খাবার জন্য। এই রেসিপিটা একবার বানিয়ে তোমাদের খেতেই হবে, না খেলে একটা মজাদার খাবার মিস করবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে কড়াইতে ওকে কিছুক্ষণ রাখা হলো। এবার বেড়ে নিচ্ছে। ওই যে বললাম আমি এটা পরোটা দিয়ে খেতে ভালোবাসি, তাই আজ পরোটা হয়েছে। পরোটার সাথে সবজির এক্সিলেন্ট কম্বিনেশন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। দরাজ মনে একটা লাইক করে দিও। অনুরোধ রইল শেয়ারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক রেসিপি নিয়ে।